দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার প্রায় 3 ঘন্টা সময় পার হয়ে গেছে। 3 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের 31টি ইউনিট চেষ্টা করেও এখনও আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের সূত্রপাত কিভাবে হলো? দুপুর 2টা 15 মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের 8 নম্বর কার্গো গেট সংলগ্ন স্কাইলাইন এয়ারলাইন্সের একটি অফিস আছে। তারা মূলত বিভিন্ন এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং সেবা দিয়ে থাকে। ধারণা করা হচ্ছে ওই রুম থেকেই, তাদের অফিস কক্ষ থেকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনটি ছড়িয়ে পড়ে পাশে ডিএইচএল, ফেডেক্স সহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিসে। সেখান থেকেই পরে আগুনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিমানের ইম্পোর্টেড কার্গো ভিলেজের দিকে। বিমানবন্দরে যারা যেয়ে থাকবেন তারা দেখবেন যে বিমানবন্দরের মূল ভবনের পাশে একটি ভবন করা আছে, শেড তৈরি করা আছে। সেখানে বিদেশ থেকে যে ইম্পোর্টেড কার্গো, মূলত কাপড় এবং অন্যান্য জিনিস যেসব থাকে, সেগুলো স্টোরেজ বলা যায়, যে ফ্লাইটে সেগুলো এসে সেখানে প্রথমে আগে সেখানে রাখা হয়, তারপরে কাস্টমস ক্লিয়ারেন্স করে সেই মালামালগুলো বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় পর্যন্ত সেখানে হিউজ পরিমাণ মালামাল রাখা হয়। সেখানে কি পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে বা এখনও হচ্ছে তার তথ্য পাওয়া যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, শুধু ইম্পোর্টেড কার্গো ভিলেজেই প্রায় 15,000 কোটি টাকার মালামাল ছিল। তার কতটুকুন ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি। আর আরেকটি কথা বলতে চাই যে এই কার্গো ভিলেজের যে সংলগ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স, এই হ্যাঙ্গার কমপ্লেক্সটি এই মুহূর্তে ঝুঁকিতে আছে। হ্যাঙ্গার কমপ্লেক্স কোনটি? যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটের রক্ষণাবেক্ষণ, সি চেক, ই চেক, বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণ করা হয়, সার্ভিসিং করা হয়। সেখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এবং বিমানের বিভিন্ন এয়ারক্রাফট আছে। কোনোভাবে যদি সেখানে আগুনটা ছড়িয়ে পড়ে তাহলে কয়েক লক্ষ টাকার আর ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয় বলতে চাই যে এই আগুন লাগার পরপরই কিছু সময় পরে, মূলত প্রায় 1 ঘন্টা সময় পর থেকেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে ফ্লাইট ওঠানামা একদম বন্ধ হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের সাথে ফ্লাইট ওঠানামা, আন্তর্জাতিক এবং দেশীয় ওঠানামা হলে আসলে কি হয় এটা আসলে বোঝা যাচ্ছে না। যেসব ফ্লাইট যেগুলো ঢাকায় থেকে ওড়ার কথা ছিল সেগুলো ডিলে করা হয়েছে। যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন। যাদেরকে ফ্লাইটে তোলা হয়েছিল তাদেরকে ফ্লাইট থেকে নামিয়ে আবার লাউঞ্জে অপেক্ষা করানো হচ্ছে। সে ফ্লাইটগুলোর যাত্রা অনিশ্চিত, তারা কখন যাবে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে তাদের ফ্লাইট আবার টাইম শিডিউল ঠিক করে তাদেরকে পাঠানো হবে। আর যেসব ফ্লাইট বাংলাদেশের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল, অবতরণের কথা ছিল, এই সময়ের মধ্যে সেগুলো ডাইভার্ট করে চট্টগ্রাম, সিলেট এবং কলকাতায় অবতরণ করানো হচ্ছে। আর ঢাকামুখী ফ্লাইটগুলোকে আগের থেকেই এখন ডাইভার্ট করে বিভিন্ন দিকে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ডাইভার্ট হয়েছে প্রায় 20টির মতো ফ্লাইট ডাইভার্ট হয়েছে। সিভিল এভিয়েশন থেকে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের ভিতর 31টি ইউনিট কাজ করছে, আরও 5টি ইউনিট বিমানবন্দরের দিকে আসছে। তাহলে ঢাকার ভিতরে যেসব ফায়ার সার্ভিস ছিল, ঢাকার আশেপাশে ছিল, মূলত সবগুলোই এখন বিমানবন্দর অভিমুখী। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক কিছুক্ষণ আগে একটি টেলিফোন বার্তায় সবার এই আগুন নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন এবং অযথা ভিড় না করে বিমানবন্দরের আশেপাশে না যেতে সবাইকে অনুরোধ করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মূলত ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী। এখন পর্যন্ত এখন বাজে 5টা 16, 3 ঘন্টা পেরিয়ে গেলেও আগুনের আসলে সেরকম কোনো নিয়ন্ত্রণে আসেনি। কেন আগুন নিয়ন্ত্রণে আসেনি বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এত শ্রম দিয়ে, সেটিও একটা প্রশ্নের বিষয়। যে একটা দেশের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর আসলে কতক্ষণ বন্ধ থাকবে, আর আদৌ আগুন নিয়ন্ত্রণে আসার পরেও বিমানবন্দরটি কতক্ষণ নাগাদ চালু হবে, সেটাও আসলে একটা সে প্রশ্ন থেকেই যায়।
আমরা চ্যানেল আই অনলাইন থেকে চেষ্টা করব আগুনের যতটা সম্ভব আপডেট পেতে দর্শকদের জানাতে। ততক্ষণ পর্যন্ত দর্শকদের ধন্যবাদ।